আল্লাহ যদি কোনো বান্দার ক্ষেত্রে চাই আমি এই বান্দাকে খুব সহজেই জান্নাতে দিব, তাহলে আল্লাহ তার সম্পদ কেড়ে নিবে। কারণ যার সম্পদ বেশি তার হিসাব নিকাশও বেশি। যাকে সম্পদ বেশি দেওয়া হয়েছে তার হিসাব নিকাশও বেশি দিতে হবে। সে 1 টাকা কিভাবে কামিয়েছেন, 1 টাকা কিভাবে ব্যয় করেছেন, এই হিসাব দেওয়া ছাড়া কোনো বান্দা পার পেতে পারবে না। সেজন্য যাদের সম্পদ কম বা কোনো কারণে এক সময় ছিল এখন সম্পদের অভাব, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক আমাকে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ কম করার জন্য একটা মাধ্যম দিয়েছেন, সম্পদ কেড়ে নিয়ে। আর এই সম্পদ কম, এর মাধ্যমে আমি তো অনাহারে থাকছি না, আমি অভুক্ত থাকছি না, আল্লাহ আমাকে খাওয়াচ্ছে, আল্লাহ আমাকে চলাচ্ছে। হয়তো মানুষ ফেরাডো গাড়ি নিয়ে চলাফেরা করছে, আমি রিক্সায় চলাচল করছি, পার্থক্য এতটুকু হতে পারে। কিন্তু ওই সম্পদ কমতির মাধ্যমে আল্লাহ পাক বান্দা থেকে পরীক্ষা নেন। আল্লাহ পাক মানুষকে তাদের আপনজনদেরকে ছিনিয়ে নিয়ে পরীক্ষা করেন। অনেক সময় দেখা যায় শত্রুপক্ষের সন্তান হচ্ছে শুধু ছেলে আর ছেলে, ছেলে আর ছেলে, আর নিজের ঘরে সন্তান আসতেছে শুধু মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে। যদি অসন্তুষ্টি প্রকাশ করেন, আল্লাহ আমি আমার শত্রুদের সাথে মোকাবেলা করছি, তাদেরকে যে পরিমাণ ছেড়ে দিচ্ছেন, তারা তো একজনের ঘরে যদি 8 জন সন্তান থাকে তারা আমাদের সাথে লড়াই করবে, আমার ঘরে আছে সবার মেয়ে, আমার মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলতে আমি তো একলা, ওদের সাথে মোকাবেলা কেমনে করবো? এটা অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না, কারণ এটার পিছনে হিকমত আছে। এমনও হতে পারে আপনাকে একজন সন্তান পুত্র সন্তান দিয়েছে, 5টা মেয়ে সন্তান দিয়েছে, আর শত্রুপক্ষকে 5টা পুত্র সন্তান, 1টা কন্যা সন্তান, কিন্তু 5টা পুত্র সন্তানের হাতে সে অনেক নির্যাতিত হচ্ছে, অনেক অবহেলা শিকার হচ্ছে, অনেক জুলুম হচ্ছে। আর আপনাকে যে 1 সন্তান দিয়েছে এটা আপনার সেবা করতে করছে। ওইরকম জালেম বেঈমান ওই ধরনের 7 জন সন্তানের দরকার নাই, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে, মা বাবার সেবা করে একজন সন্তানের যথেষ্ট। এর মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আপনি যেভাবে দিচ্ছেন আমি বলছি আলহামদুলিল্লাহ। তখন দেখবেন সন্তান যেটা আছে ওনাকে আল্লাহ পাক এমন নিয়ামত দিবে, শত্রুপক্ষের 5 সন্তানের যা নাই আপনার 1 সন্তানের তার চেয়ে বেশি আছে। এইগুলো সবকিছু দেখবে আল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দেয়। এই পরীক্ষা অনেক ধরে নিয়েছেন, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ছেলে মেয়ে দিয়ে, ছেলে মেয়ে কেড়ে নিয়ে, সম্পদ দিয়ে, সম্পদ কেড়ে নিয়ে অনেক ধরনের পরীক্ষা আল্লাহ পাক করেন। সেই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সাবের, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ কি সুসংবাদ? আল্লাহ বলে তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তাহলে আমরা কোন পরিস্থিতিতে ধৈর্য হারা হব না, সবসময় আমরা ধৈর্য ধারণ করব। ধৈর্য ধরলে নিয়ামত দিবেন কে? আল্লাহ।